অসহায় দরিদ্র পরিবারে উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষিত হওয়ার আশায় বুক বেঁধেছে পূজা। নদিয়া জেলার অন্তর্গত মৌরুটিয়া থানার অধীন সীমান্ত লাগোয়া গ্রাম কেচুয়াডাঙ্গা বেলডাঙ্গায় এবারে কেচুয়াডাঙ্গা বিধানচন্দ্র বিদ্যানিকেতনের ছাত্রী উচ্চ মাধ্যমিকে 474 নম্বর পেয়ে উচ্চশিক্ষিত হওয়ার আশায় বুক বেঁধেছে পূজা। পূজার বাবা মানিক বিশ্বাস গত 3 বছর ধরে তিনি প্যারালাইসিস পেশেন্ট, তাই নুন আনতে পান্তাপুরোয় পুজোর বাড়িতে। পূজা এখন কলেজে ভর্তি হওয়ার আশায় বুক বেঁধেছে, কিন্তু কলেজে ভর্তি হতে গেলে তো অনেক টাকার দরকার। সেই টাকা কোথায় পাবে, তারপর পড়াশুনো করতে টাকা কোথায় পাবে, তাই দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার। পূজার মা শিখা বিশ্বাস বলেছেন, খুব কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, কিন্তু সাধ্য নেই কলেজে ভর্তি করার। কি করবে? তাকে যে কলেজে ভর্তি করব কোনো চিন্তা করে উঠতে পারছি না। তাই তিনি সরকারের কাছে আবেদন করেছেন, উপাসনাকে আবেদন করেছেন যেন পূজা উচ্চ শিক্ষিত হতে পারে এবং সরকার যেন কোনো সাহায্য পায়। তুমি কত নম্বর পেয়েছো উচ্চ আমি মাধ্যমিকে? এবছর উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষাতে 474 নম্বর পেয়েছি। কত ঘন্টা পড়তে? সেরকমভাবে যে রোজ একই সময় ধরে পড়তাম এরকম কিছু না, তবে পড়তাম। মানে স্কুলের স্যারদের প্রতিটা ক্লাস মন দিয়ে করেছি, টিউশনের ক্লাসও সব মন দিয়ে করেছি, আর এটাই বলার। কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? আমি কেচুয়াডাঙ্গা বিধানচন্দ্র বিদ্যানিকেতন থেকে পড়াশোনা করেছি। তো ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা কে বেশি তোমাকে আগ্রহ জুগিয়েছে? আমার প্রতিটা শিক্ষক শিক্ষিকা সবার অবদান সত্যি অনস্বীকার্য, কারণ তারা না থাকলে আমি এই জায়গায় হয়তো আসতে পারতাম না। আমার প্রত্যেকটা বই থেকে শুরু করে আমি প্রত্যেক রকম বই পড়েছি, যেমন রায়ো মার্টিন থেকে শুরু করে প্রত্যেকটা প্রকাশনীর বই আমি টাচ করেছি। বাড়িতে সবচেয়ে কে তোমাকে সাহস জুগিয়েছে? বাড়িতে মা বাবা সবসময় বলতেন, তুই কিছু যদি করতে পারিস তবেই আমাদের আনন্দ। এটাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। তোমার বাবা মা যে অনুপ্রেরণা জুগিয়েছে, কতটা খুশি তাতে? বাবা মাও খুব খুশি এবং ব্যক্তিগতভাবে আমিও খুব খুশি। তোমার বাবা কি জীবিকা নির্বাহ করে? আমার বাবা সাধারণত একজন কৃষক, তবে বাবা এখন প্যারালাইসিসের পেশেন্ট, তাই বাবা এখন কাজ করতে পারেন না। কি ইচ্ছা তোমার ভবিষ্যতে, আগামী দিনে? ভবিষ্যতে ইচ্ছা বলতে আমি চাইছি এখন সিম্পলভাবে ইংলিশে অনার্স করব, তারপর কম্পিটিটিভ পরীক্ষা দেব, মানে অন্য বিসিএস লেভেলের চেষ্টা করব ভগবানের কৃপায়। সরকারের কাছে কি বলবে? নতুন সরকার এসছে এবং সরকারের কাছে কি চাইবে? নতুন সরকারের কাছে এটাই চাইব, যুব সমাজ এবং নারী সমাজ যেন সুরক্ষিত থাকে এবং তাদের যেন কোনো রকম ত্রুটির সম্মুখীন হতে না হয়। তোমার নাম? আমার নাম পূজা বিশ্বাস। দাদা, চাইছি যে আমরা তো খুব গরিব মানুষ, আমাদের তো কিছু নাই, আমার স্বামী প্যারালাইসিস মানুষ, সেই জন্যে আমরা বলছি সরকার থেকে যদি কোনো কিছু দান টান পায়, কোনো যদি পড়ানোর সুযোগ সুবিধা যদি পাই, তাহলে ও পড়াশোনাটা করলে ভালো একটু হয়তো। আর আমাদের তো কিছু নাই, সেই জন্যে উচ্চ শিক্ষিত হওয়ার জন্য আপনারা সরকারের কাছে কি চাইছেন? যদি কিছু সাহায্য চাই, যদি দেয় কিছু সাহায্য করে, তাহলে আমাদের ভালো আর্থিকভাবে যদি পড়াতে তো আমরা কিছু পারবো না। আমরা তো বলছি যে কি করব, আর পড়াশোনা তো আর হবে না। সরকারি সাহায্যই একমাত্র আপনাদের ভরসা। ভরসা আমাদের যদি সাহায্য করে তাহলে খুবই ভালো হয়, উপকার। মেয়েটা কষ্ট, বাবা 3 বছর প্যারালাইজ হয়েছে, 3 বছরই মেয়ে কষ্ট, খুবই পড়াশোনা করতে পারে না, ঠিক মতো সব দিতে পারিনি। আপনি খুশি এই রেজাল্ট করেছে আপনার মেয়ে? হ্যাঁ, রেজাল্টে খুশি, কিন্তু ও বলে আমি পাবো, আমি তুই কিছু পাবি না, তুই কি বলছিস, সবাই পড়াশোনা করবে আর ও খালি বলবে মা আমাকে ভর্তি করবে না। আমি বলি না, ভর্তি কি করব, আমি অত পয়সার দিকে আমি নাই, আনন্দ নাই যে ভর্তি হওয়াটা আমার মাথায় কিছু আসে না, যে ওকে ভর্তি করতে হবে পড়াশোনা, সেটা আমার কি হয় না। আপনার পরিচয়? ইচ্ছা। আপনার নাম কি? শিখা বিশ্বাস। কতটা খুশি তাতে? আমরা ভীষণ খুশি। কি চাইবেন কি এখন সরকারের কাছে? সরকারের কাছে আমরা এটাই চাই যে মেয়েটা যাতে সুভাবে পড়াশোনা করতে পারে। আমাদের তো আর্থিক অবস্থা খুবই খারাপ, আমরা কিছু করতে পারবো না। সরকার যদি এটা হাতে নেয় তাহলে খুব সুবিধা হয়। সরকারের কাছে
আর্জি চাইছেন যে যাতে উচ্চশিক্ষিত করার জন্য সরকার সাহায্য করুক আপনাদের, তাই তো? সরকার তো দেখাশোনা করবে। আপনার নাম? আমার নাম মানিক বিশ্বাস।